এইভাবে দুনিয়ার যে কোনো নাম জান্নাতে আল্লাহ পাক উল্লেখ করেছে, জান্নাতে দেওয়া হবে। নাম শুধু সেটি, কিন্তু স্বাদ সেটি নয়। যেমন হাদিসে এসেছে, কোরআনে কারিমে আল্লাহ পাক এদিকে ইঙ্গিত করেছেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা, জান্নাতে আঙ্গুর থাকবে, জান্নাতে আম থাকবে, জান্নাতে আপেল থাকবে, জান্নাতে কলা থাকবে, জান্নাতে মাছগোস্ত থাকবে। আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়া লাহমে তায়রিন, পাখির গোস্তের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে কি দুনিয়ার পাখির মতো? দুনিয়ার পাখির মতো, পায়রার মতো, ঘুঘুর মতো না। শুধু নাম সেই নাম, কিন্তু স্বাদ একেবারেই ভিন্ন, মানুষের কল্পনাতেও আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতের বিবরণ দিতে গিয়ে, যে আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, আমি আমার নেক বান্দাদের জন্য তৈরি করে রেখেছি এমন এমন নিয়ামত যা কোনো চোখে দেখেনি, কোন মায়ের ছেলের চোখে দেখেনি। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, কোন কানে শোনেনি যে এত সুন্দর স্বাদ হইতে পারে। সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কালবে বাশার, কোনদিন কল্পনার জগতে কল্পনা করেও আপনি শেষ করতে পারবেন না, অতদূর পৌঁছিতে পারবেন না। আল্লাহ পাক এসব নিয়ামত রেখেছেন। তো এমন আল্লাহ পাক পানপাত্র দিবেন, যেই পানপাত্রের সংমিশ্রণ থাকবে, যদি আপনার শরবত থাকে, আর শরবত শুধু চিনির আর আপনার লেবুর শরবত নয়, তাতে কিছুর যদি মিক্সচার থাকে, সেন্ট আছে একটা, যেমন যে শরবতগুলি রুহ আফজা ইত্যাদি শরবতে আসছে, এইরকম যদি একটা সেন্টের একটা ঘ্রাণ আসে, তা ওর স্বাদ আবার বেড়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি শরবতে ওই রকমের সংমিশ্রণ থাকবে। ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, এটা কার জন্য? আইনান, এমন ঝর্ণা থেকে, ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, যেখান থেকে পান করবে আল্লাহর বান্দারা। আল্লাহর বান্দারা পান করবে, যারা আল্লাহর দাসত্ব স্বীকার করেছে, আল্লাহর ইবাদত বন্দেগী স্বীকার করেছে, আল্লাহর নামাজকে মেনে নিয়েছে, পালন করেছে, আল্লাহ পাকের সিয়ামকে, রোজাকে মেনে নিয়েছে, পালন করেছে, ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা তারা। আইনা ইয়াশরাবু বিহি ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এসব ঝর্ণা আল্লাহ পাক অসংখ্য প্রবাহিত করবেন। ইউফুনা বিন নাজর, কারা এই জান্নাতের অধিবাসী হবে এবং জান্নাতের এই নিয়ামত হাসিল করবে? যারা নিজের মান্যত পুরা করে। মান্যত করে নিয়ে আবার মুনাফিকি করে না। আল্লাহ, আমার ছেলেটা যদি পরীক্ষায় পাশ করে, ম্যাট্রিক পাশ করে, যদি বিদেশে চলে যেতে পারে, তো আমি এইরকম করবো। এক তো এইরকম শর্ত লাগিয়ে আবার মান্যত করে এক শ্রেণীর লোক, আবার মান্যত পুরা করে না। তো কিছু লোক আছে মান্যত করে, আর যখন তার গরজ পুরা হয়ে যায়, ছেলে পাশ করে নিয়েছে, ছেলে বিদেশে চলে গেছে, মনের আশা পূরণ হয়ে গেছে, যা কিছু আল্লাহর কাছে চেয়েছিল পেয়ে গেছে, তারপরে মান্যত পুরা করে না। মুনাফিক। মান্যত পুরা করা ফরজ। আপনি মান্যত করেছেন, আল্লাহ আমি এটি করব, আমার এটা হইল আর না হইল এটি উচিত, হইলে দেবো আর না হইলে দেবো না, এরকম করা উচিত নয়। তারপরে যদি এরকম করে, যেইভাবে করুক, মান্যত করলে মান্যত পুরা করা ফরজ। আল্লাহর বান্দারা যারা নেক লোক, তারা মান্যত পুরা করে। ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, এবং সেই দিনকে ভয় করে যেই দিন ভয়ঙ্কর দিন হবে, কিয়ামতের দিন, হাসরের দিন। তারপর আল্লাহ পাক বলছেন যে ইন্না ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এটি হচ্ছে আজকের বিষয়বস্তু, যে তারা কি করে? মানুষকে সাদকা করে। কাকে সাদকা করে? ইউতঈমুনা আত-তাআম, খাদ্য দান করে, খাবারের আকারে সাদকা করে, খাবারের আকারে দান করে। আল্লাহ পাক তাহলে খাওয়াতে বলেছেন। কাকে খাওয়াইতে হবে? প্রত্যেক মানুষকে খাওয়ালে নেকি রয়েছে। শুধু প্রত্যেক মানুষকে না, প্রত্যেক প্রাণীকে খাওয়ালে নেকি আছে। প্রত্যেক জীবকে, বিড়ালকে, কুকুরকে, যে কোনো পশু পাখিকে খাওয়ালে তাতে সওয়াব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি যাতে কাবেদিন রাতিবাতিন সাদাকা, প্রত্যেক প্রাণী যার প্রাণ আছে তাকে যদি খাওয়াও, তাতে সাদকা রয়েছে। একবার যখন সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, পাখিকে খাওয়াই আবার নেকি আছে নাকি? কাককে খাওয়াইলাম, বাবুই পাখিকে খাওয়াইলাম, টিয়া পাখিকে খাওয়াইলাম, এতে নেকি আছে? বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক রূহ, যার রূহ আছে, আত্মা আছে, প্রাণ আছে, তাকে খাওয়াইলেই তাতে সাদকা আছে, তাতে সাদকা রয়েছে, সাদকার নেকি রয়েছে। তারপরে
মানুষ শ্রেষ্ঠ, মানুষকে খাওয়াইলে আরো বেশি নেকি রয়েছে। মানুষের মধ্যে কাফের তো নিকৃষ্ট, যে কাফের জালেম গুনাহগার সে পশু পাখির চাইতে নিকৃষ্ট আল্লাহ পাক তাদেরকে বলেছেন। তাহলে মুমিনকে খাওয়াইলে, মুসলিমকে খাওয়ালে, নামাজি লোককে খাওয়ালে, ভালো মানুষকে খাওয়ালে নেকির শেষ নেই, অসংখ্য নেকি রয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা, তারা অন্ন দান করে যারা নেক লোক, সৎ লোক, যারা জান্নাতে যাবে, জান্নাতের হকদার যারা, যারা আল্লাহর বান্দা ইবাদুল্লাহ, তারা কি করে? তাদের একটি গুণ যে তারা খাদ্য দান করে। কাকে? মিসকিনকে, অভাবীদেরকে। অভাবী, দুপুরের খাবার আছে, রাতের খাবার নেই, হয়তো সাহরির কোন রকম ব্যবস্থা আছে, ইফতারির ব্যবস্থা নেই। এখন হোটেলে গেলে তাকে 5 রিয়াল 10 রিয়াল লাগবে, তার কাছে হয়তো পয়সা নেই যে ডেলি গিয়ে 6 রিয়াল 7 রিয়াল 10 রিয়াল দিয়ে ইফতারি করবে। মিসকিনকে খাওয়ালে নেকি রয়েছে। এবং এ হচ্ছে জান্নাতীদের গুণ যে তারা অন্নদান করে, খেতে দেয়। কাকে? অভাবী মিসকিনকে। আর কাকে খেতে দেয়? ওয়ায়াতিমান, ইয়াতিম, অনাথকে খেতে দেয়, যে বাল্য জীবনে আব্বাকে হারিয়ে ফেলেছে, আব্বার মায়া, ভালোবাসা, স্নেহ, আব্বার ছায়াকে হারিয়ে দিয়েছে। নাবালক অবস্থাতে আব্বাকে হারিয়ে দিয়েছে, সে হচ্ছে ইয়েতিম। সাবালক হওয়ার পর ইয়েতিম থাকে না। মা ইন্তেকাল করলে ইয়েতিম হয় না, যদিও মা ইন্তেকাল করলেও ছেলে মেয়েদের কষ্ট হয়, কিন্তু আব্বা যেহেতু ভরণ পোষণের দায়িত্বশীল, সুতরাং বাবার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তাকে ইয়েতিম বলা হয় শরীয়তের ভাষায়। ইয়েতিমকে তাহলে খাবার দান করার জন্য আল্লাহ পাক উৎসাহিত করছেন। ওয়া আসিরান, এমনকি বন্দীদেরকে, বন্দী জেলে বন্ধ আছে, তাহলে জেলের কয়েদিদেরকে, আসামিকে যদি খেতে দেন, তারা যদি সৎ হয় তাহলে আরো বেশি নেকি। অসৎ যদি হয়, তাদের সাথে ভালো আচরণ করেন, তাহলে হতে পারে সেই লোক তওবা করতে পারে, তার বিবেকে একদিন চিন্তা আসতে পারে যে হায় আমি তো খারাপ লোক, তারপরে এই ভালো মানুষগুলি, এই নামাজি লোকগুলি আমাদেরকে কেন খেতে দেয়, কেন খেতে দেয়, তাদের নিশ্চয় তাহলে তারা ভালো মানুষ। সেই লোকটি হয়তো ইসলামের দিকে ফিরে আসবে, সেই ফাসেক লোকটি, বেনামাজি লোকটি, গুনাহগার লোকটি হয়তো নামাজের দিকে ফিরে আসবে, তওবা করে ফিরে আসবে। সুতরাং আল্লাহ পাক বন্দীদেরকে খেতে দিতে বলেছেন, বলেননি যে শুধু সৎ বন্দীদেরকে খেতে দাও। তবে এটা কথা মনে রাখতে হবে যে সৎ মিসকিনকে, ধার্মিক মিসকিনকে খাওয়ালে বেশি নেকি রয়েছে, ধার্মিক ইয়াতিমকে খাওয়ালে বেশি নেকি রয়েছে। ধার্মিক ভালো মানুষ, ভালো বন্দীকে যদি, নির্দোষী বন্দীকে, নিরীহ বন্দীকে যদি খাওয়ান তাহলে বেশি নেকি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে রয়েছে যে তুমি যখন মানুষকে খাবার খাওয়াবে তখন ভালো মানুষকে খাওয়াবার চেষ্টা করবে। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার বাড়ির খাবার যেন পরহেজগার লোকে, ভালো মানুষে খায়, ভালো মানুষে খায়। আপনার বাড়িতে বিবাহ আছে, ভালো মানুষেরা খাক, ওই বেনামাজি, ওই কাফের, ওই বেদিন, যারা বড় বড় গিফট দিতে পারবে তাদেরকে নিমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে স্পেশাল, আর গরিব মিসকিন নামাজি গ্রামের তাদেরকে ফুটপাতে কলা পাতায় বসিয়ে দিয়েছেন। এই করেন আমাদের দেশের মানুষরা। হ্যাঁ, এটি ভালো কাজ নয়, এটা ভালো কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা, সবচেয়ে নিকৃষ্ট খাবার হচ্ছে ওই দাওয়াতের খাবার, ওই নিমন্ত্রণের খাবার, যা ইউদু আলাহাল আগনিয়া, যে ধনীদেরকে বেছে বেছে ডাকা হয়, বাছাই করে করে এলাকায় যত ধনীগুলি আছে যারা বড় বড় গিফট দিতে পারবে, অথবা তাদের বাড়ি আমাদের দাওয়াত আসতে পারে, বড় ধরনের দাওয়াত আসবে, ফ্যাসিলিটি পাবো, সুযোগ সুবিধা পাবো, এদেরকে খাওয়াইলে তাদের শুধু খাওয়াই। ওয়ায়ুতরাকুল ফুকারা, আর ফকিরদেরকে ছেড়ে দেয়, গ্রামের ফকিরদের খোঁজ খবর নেই না। আর ফকিরদেরকে খাওয়াইলেও তারা বসে আছে, নিচে এসে বসে আছে, ওদের জন্য চেয়ার নেই, ওদের জন্য টেবিল নেই, ওদের জন্য বেঞ্চের ব্যবস্থা নেই, ওদের জন্য বিছানার ব্যবস্থা নেই, ওদেরকে আবার ওই ধনীদের পাশে বসিয়ে খাওয়াবে না, এক কিনারায় বসে আছে, বসিয়ে দিল ঢালাহারে মেঝেতে মাটিতে বসিয়ে দিল। এই যে চরিত্র, এই চরিত্র ভালো নাই। শাররুত তাআম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিকৃষ্ট খাবার, যে খাবারে কোনো বরকত নাই, এই খাবার, যে খাবারে পার্থক্য করা হয় গরিব ধনীর মাঝে। দেখুন এখানে কত সুন্দর দৃশ্য। এই দৃশ্য যদি অমুসলিম দেখে, কোনো হিন্দু দেখে, কোনো যদি নাস্তিক দেখে, কোনো খ্রিস্টান দেখে, তে মুসলমান হতে বাধ্য হবে যে এখানে পাশাপাশি বসে আমির, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, জাহেল, মূর্খ, সবাই এখানে সমান। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বড় ভারতের বাদশাহ ছিলেন, আফগানিস্তান থেকে গিয়ে ভারত তিনি দখল করেছিলেন। তো তিনি যখন ভারতে গেলেন এবং ভারত দখল করলেন, নামাজ শুরু করলেন, শুকরানা নামাজ পড়ছেন। তিনি নামাজ পড়ার সময় নামাজ শুরু করেছেন, তার পাশে তার কৃতদাস গোলাম, চাকর নাই, চাকর চাইতে নিম্নমানের, এমনি চাকর তো চাকরিতে আজকে আছে কালকে নেই, মা সালামকে টান দিয়ে চলে গেল, চাকরি করলাম না আপনার। কৃতদাস কাকে বলে? কেনা গোলাম, যাকে বিক্রি করা যাবে, কেনা যাবে। হ্যাঁ,
পণ্যের মতো, পণ্য সামগ্রীর মতো। তো পাশে নিয়ে নামাজ শুরু করেছেন। বাদশাহ, এত বড় বিশাল ভারতবর্ষ, অখণ্ড ভারতের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, আর তার পাশে দাঁড়িয়ে নামাজ শুরু, নামাজ আমার পাশে নামাজ পড়ো। তার নাম ছিল, চাকরের নাম, কৃতদাসের নাম ছিল আয়াজ। কোন এক উর্দু কবি বলছেন, এক হি সফ মে খড়ে হুয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়ে গেলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, বাদশাহ ভারতের, এবং তার পাশে দাঁড়িয়ে গেলেন আয়াজ, তার চাকর কৃতদাস। আর সেখানে এমন ভাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন যে না কেউ গোলাম রয়েছে, না কেউ মনিব রয়েছে, দুইজনই আল্লাহর দরবারের গোলাম। সুলতান মাহমুদ আল্লাহর গোলাম, আর সেই আয়াজ যিনি কৃতদাস, সেও আল্লাহর গোলাম, সমান হয়ে দাঁড়িয়ে গেল। এই চরিত্র, এই আচরণ, এই ব্যবহার, এই আখলাক, এই ক্যারেক্টার শিখিয়েছে ইসলাম। এই ব্যবহার যদি আমরা অমুসলিমকে দেখাতে পারি, তাহলে কেন মুসলিম অশান্তিতে থাকবে যেখানে শূদ্র ব্রাহ্মণদের কাছে স্থান পায় না? শূদ্রের জন্য কঠোর নিষেধ মন্দিরে ঢোকা, শূদ্রের জন্য কঠোর ভাবে নিষিদ্ধ সেই বেদের শ্লোক শোনা, বেদের মন্ত্র শোনা। আমাদের কোরআন পড়ে একজন মেথরের ছেলে আলেম মুহাদ্দিস হয়ে যেতে পারে, সে শাইখুল হাদিস হয়ে যেতে পারে, সে ইসলামের বড় নেতৃত্ব চলে যেতে পারে, কিন্তু যদি চৌধুরীর ছেলে, জমিদারের ছেলেও হয়, আর যদি কোরআন এবং হাদিস না শেখে, অথবা শিখলো আমল করলো না, নামাজ না পড়ে, তার কোনো মূল্য নেই আল্লাহর কাছে, তার কোনো মূল্য নেই ইসলামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আবতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। কারো আমল যদি তাকে পিছিয়ে দেয়, আমলে পিছিয়ে আছেন আপনি, আপনি চৌধুরীর ছেলে, আপনি স্যাটের ছেলে, আপনি রাষ্ট্রপতির ছেলে, আপনি মন্ত্রীর ছেলে, কোনো মূল্য রাখে না যদি আপনার আমল আপনাকে পিছনে রেখে দেয়। আর মেথরের ছেলে, ডোমের ছেলে, চামারের ছেলে, ক্লিনারের ছেলে 250 টাকা বেতনে ক্লিন করছে, কিন্তু তার ছেলে যদি কোরআনের হাফেজ, দিনের আলেম হয়ে যেতে পারে, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ক্লিন করছে, সে 5 ওয়াক্ত নামাজ যদি কায়েম করে, রমজান মাসে যদি রোজা রাখে, সৎ কর্ম করে, তাহলে সেই ব্যক্তি অগ্রগামী। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক রব্বুল বলছেন, যারা অগ্রগামী তারাই তো আল্লাহর নিকটবর্তী, তারাই তো আল্লাহর নিকটবর্তী। এই হচ্ছে নীতিমালা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো বলছিলাম যে সাদকা করতে হবে, মিসকিনকে, ইয়াতিমকে, বন্দীদেরকে, তাদেরকে অন্নদান করতে হবে। অন্নদান, খাদ্য দানের বড় ফজিলত রয়েছে। সাদকা সব রকমের রয়েছে, তবে খাদ্য দান, গরিব মিসকিনকে খাদ্যের ব্যবস্থা দেওয়া। খাদ্য দান মানে এই না যে এক থালা ভাত নিয়ে আপনার বাড়ির উঠানে বসিয়ে দিলেন, মেঝেতে আর খাওয়াইলেন, ওইটা নয়। এরকম মানহানি করে খাবার নাই। খাদ্য দান মানে আপনি চাউলের বস্তা নিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিনের মতো আটার বস্তা নিলেন কাঁধে, মাথায় নিলেন চালের বস্তা, আর হাতে নিলেন তেলের টিন নিলেন, আর মাল সামান তরি তরকারি নিলেন, আপনি গোস্ত মাংস নিলেন আর মাছ নিলেন, নিয়ে গিয়ে গরিবের বাড়িতে দিয়ে চলে আসলেন। চুপচাপ বসে মান সম্মানের সাথে নিজের বাড়িতে মাসকে মাস আরামে গোটা রমজান বসে খাবে। তার বাড়িতে 50 কেজি চাউলের ব্যবস্থা হয়ে গেছে, 10 কিলো গোস্তের ব্যবস্থা হয়ে গেছে, 10 কিলো মাছের ব্যবস্থা হয়ে গেছে। চিন্তা কি সেই ফকির মিসকিনের? এই হচ্ছে অন্নদান করা। অন্নদান করা মানে মানহানি করা নয়। যেই খাবারের তরিকা আমাদের দেশে বিদাতি তরিকা রয়েছে, কেউ মরলে গোটা গ্রামে গরিব মিসকিনকে ঝেড়ে একবারে দাওয়াত দিয়ে দাও, আর ফুটপাতে পোয়ালের উপরে বসিয়ে দাও, কাঁড়ির উপরে বসিয়ে দাও, না হয় মেঝেতে বসিয়ে দাও, আর বসে খাচ্ছে ফকির মিসকিন ওই থালা নিয়ে। তারপরে বলে নিজের বাড়ি থেকে না হয় থালা নিয়ে আসো, না হয় কলা পাতা। এটা খাওয়া দাওয়া নয়, এটা হচ্ছে মানহানি করা, অসম্মান করা। তারপরে এর উপরে উপরন্ত বেদা 3 দিনে, 10 দিনে, 40, আমার বাপের বাৎসরিক রয়েছে, সালানা রয়েছে, ইত্যাদি ইত্যাদি, চেহলম রয়েছে, কত কিসের বিদাত রয়েছে, আরো কুসংস্কার রয়েছে। সুতরাং এইভাবে খাবার দান করা ইসলামে বলা হয়নি। খাবার দান করতে হবে, মান সম্মানের সাথে খেতে দিতে হবে। আল্লাহ না করে আপনি যদি গরিব হই আর আমাকে যদি খাদ্য দান করতে হয়, তো আমিও চাইবো যে মান সম্মানের সাথে আমি ছেলে মেয়ে নিয়ে বাড়িতে খাই, তাই না? আপনার বাড়িতে ছেলে মেয়ে সবকে নিয়ে খেতে যাবো, এটা কেউ চায় না। তো ওই রকমই মনে করতে হবে, নিজের জন্য যেটা ভালোবাসেন আপনি, অপর মুসলিম ভাইয়ের জন্য সেটাই আপনি ভালোবাসবেন। সুতরাং গ্রামে যারা গরিব, দুঃখী, অভাবী রয়েছে, তাদের বাড়িতে যা পারেন, 10 কেজি চাউল পারেন, 5 কেজি চাউল পারেন, 50 কেজি পারেন, কিছু চাউল দিয়ে এলেন, কিছু তেল দিয়ে এলেন, কিছু টাকা পয়সা দিয়ে এলেন, কিছু গোস্ত মাংস যা কিছু পারলেন দিয়ে এলেন, কিছু শাকসবজি মাঝে মাঝে দিয়ে এলেন, ভালো খাবার হলো দিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন সাহাবায়ে কেরামদেরকে, প্রতিবেশীদেরকে, মদিনাবাসীদেরকে, যে এজা
তাবাখতা লাহমান, যখন তোমরা গোশত রান্না করবে তখন কি করে ফাকসের মা, তার পানি ঝোল একটু বেশি করিও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দূর শিক্ষা দিচ্ছেন মুসলিমদেরকে, গোশত রান্না করেছো যদি ভুনা করে, যদি শুকা করে করো তাহলে বেশি হবে না, ওতে একটু যদি ঝোল বেশি হয়ে যায়, তাহলে যদি গোশত নাও দিতে পারো তোমার প্রতিবেশী, এক পিস গোশত দিলে এতটা বেশি করে ঝোল দিয়ে দিলে কাজ ওতেই চলে যাবে, তাদের যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তুমি গোশত রান্না করবে ফাকসের মা, তখন বেশি করে পানি দিও, বেশি করে যাতে ঝোল হয়। ওয়া তাহাদ জিরানাকা, এবং পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিও, কার বাড়িতে হয়তো গোটা মাছ গোশত খেতে পায় না, ওদের বাড়িতে সবজি হয়তো জুটে না, যাও একটু করে ঝোল আর 2 পিস গোশত দিয়ে আসে, বেশি না দিতে বললে। কিন্তু শুকনো গোশত 2 পিস দিতে লজ্জা হবে, 3 পিস দিতে লজ্জা হবে, 2-3 পিস গোশত আর এক বাটি ঝোল দিয়ে খুব সুন্দর দিয়ে চলে আসতে পারবেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকার জন্য উৎসাহিত করতে গিয়ে আরো বলেছেন প্রসিদ্ধ হাদিস, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নাও, বাঁচার উপায় গ্রহণ করো, যদিও খেজুরের একটি অংশ দিয়ে হোক না কেন। গোটা খেজুর নেই, একটা খেজুর আছে, আপনার কাছে একটা খেজুর আছে, রোজা ইফতার করতে হবে, কমপক্ষে একটু খেজুর খেয়ে সুন্নতি যদি ইফতার করতে হয় তো অর্ধেক খেজুর আমার জন্য রাখা দরকার। আর একটা মিসকিন দেখলেন গরিব মানুষ আছে, ওর কাছে খেজুর নেই, কিছুই নেই, আপনার কাছে তো একটি আছে, তাহলে ভেঙে একটা অংশ ওকে দিয়ে দেন, অর্ধেক দিয়ে দেন, অর্ধেক আপনি খান। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, জাহান্নাম থেকে তোমরা বাঁচো যদিও খেজুরের একটা অংশ দিয়ে হোক না কেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। অর্থাৎ তুচ্ছ মনে করিও না, 4 আনা পয়সা আছে, আমি গরিব মানুষ, একটা ফকির বসে আছে খুব অভাবী দুর্গত অবস্থায়, মনে হচ্ছে 1 রিয়াল দিব, সবাই 10 রিয়াল দিচ্ছে, 20 রিয়াল, 50 রিয়াল, 100 রিয়াল, আমি 1 রিয়াল কি লজ্জায় দেবো? লজ্জা করার কিছু নেই। আপনার বেতন 300 রিয়াল, আপনি কি করে আপনি 10 রিয়াল দেবেন? 20 রিয়াল হয়তো দিতে পারবেন না, আপনি 1 রিয়াল দেন আল্লাহর রাস্তায়। মানুষকে খাবার খাওয়ালে যে কি নেকি পাওয়া যায় শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মদিনায় হিজরত করে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তখন মসজিদ নববী তৈরি হয়নি, একটি জায়গা ছায়া করা হয়েছে। জানেন যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে উঠানে গিয়ে উট বসে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রিটা বসে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে অবস্থান করলেন, বসে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে আছেন একটু ছায়ায়। কিছুক্ষণ পরে রৌদ্র আসতে লেগেছে, কেউ চিনতে পারছে না যে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আবু বকর সিদ্দিক, চিনতে পারছেন না। এমন সাদা সিধা হয়ে রয়েছেন, সাধারণ অবস্থায় রয়েছেন যে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা বিশ্ব জাহানের যিনি সাইয়্যিদুল মুরসালিন আর সৃষ্টির সেরা যিনি, আর পাশে রয়েছেন আবু বকর সিদ্দিক। কোনটা আবু বকর সিদ্দিক আর কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ চিনতে পারছেন না। সাহাবায়ে কেরামরা যারা দেখেননি, আনসারী যারা দেখেননি, তারা চিনতে পারছেন না, সবাই দেখার জন্য ভিড় ভাড় করেছে। তারপরে যখন একটু রোদ আসা শুরু হয়েছে, ছায়াটা ধীরে ধীরে সরে গিয়ে রৌদ্র আসা শুরু হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক শরীরের উপর একটু রৌদ্র পড়া শুরু করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন তার মোবারক চাদর নিয়ে ছায়া করা শুরু করেছেন, এইভাবে ছায়া করা শুরু করেছেন। এই ছায়া করা দেখে তখন আনসারীরা বুঝতে পেরেছেন যে যিনি ছায়া করছেন তিনি খাদেম আবু বকর সিদ্দিক, আর যাকে ছায়া করা হচ্ছে তিনি সাইয়্যিদুল মুরসালিন, আফজালুল বাশার, সৃষ্টির সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি যে কয়েকটি কথা বলেছিলেন। আব্দুল্লাহ বিন সালাম একজন ইহুদি ছিলেন মদিনায়, এবং ইহুদিদের খুব বড় আলেম ছিলেন, তাওরাত সম্পর্কে, ইনজিল সম্পর্কে বড় অভিজ্ঞতা তার ছিল। তিনি ইসলাম কবুল করার পরে বলছেন যে যখন শুনলাম যে এইরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি নাকি শেষ রাসূল, তার কথা তাওরাত ইনজিলে পড়েছি, ভবিষ্যৎবাণী পড়েছি, পরীক্ষা করার জন্য গেলাম যে শুনছি যে এসেছে, দেখি, দৌড় দিয়ে আমিও ছুটলাম, সবাই দেখতে গেছে, আমিও দেখতে গেলাম, তখন আমি মুসলমান হইনি। বলছেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে বাণী শুনি, সেই বাণীটি ছিল এইরকম, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানুষ, আতিমুত তাআম, তোমরা মানুষকে খাবার দান করো। আতিমুত তাআম, তোমরা মানুষকে খাবার দান করো, অন্ন দান করো। একটি কথা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো, মানুষকে বেশি বেশি সালাম দাও। আজকাল পরিচিত না হলে সালাম নেই,
আমি কয়েকবার স্বয়ং দেখেছি, দুটো লোক আসছে, দুটো লোক একদিকে, আর একটা লোক আসলো, আসার পরে সালাম দিল। সালাম দিল কাকে? অপরিচিত লোক, ওকে সালাম দিল না, সালাম দিলই না, মুসাফা করলো না, মুসাফা করলো, সালাম দিল, সালাম আলাইকুম, মাথাটা ঝুঁকিয়ে ওর দিকে যাকে চেনে, আর ওর সাথে মুসাফা করলো, ওকেই সালাম দিল। অথচ মাঝে মাঝে এরকমও দেখেছি যে যেই লোকটিকে সালাম দিল সেই লোকটির হয়তো পরিচয়ও নেই, মানে দাড়ি নেই, দাড়ি নাই মানে চেনা যায় না, কিন্তু সে ব্যক্তিগত চেনে, সেজন্য তাকে সালাম দিল। ঠিক আছে, অবশ্যই দাড়ি না থাকলেও সালাম দিতে হবে, দাড়ি না থাকলে সে গুনাহগার, কিন্তু সালাম পাওয়ার হক অবশ্যই রাখে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে যে একটা লোক লেভেলওয়ালা মানুষ, মাশাআল্লাহ, আর তার দাড়ি আছে, তাকে চেনা যাচ্ছে স্পষ্ট মুসলমান, আপনার পরিচিত নাই, সেজন্য তাকে সালামও দিলেন না, মুসাফা করলেন না, আর যার সাথে পরিচয় তাকে আপনি সালাম দিলেন। কেমন এই চরিত্র? এটি কিয়ামতের লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কিয়ামত যখন ঘনিয়ে আসবে, কাছে আসবে, তখন মানুষ সালাম দিবে আলাল মারিফা, চেনা জানা থাকলে। চেনার পরিচয় যদি থাকে তো আল্লাহর দুশ্মনকেও সালাম দিবে, বেনামাজিকেও সালাম দিবে, আর চেনার পরিচয় যদি না থাকে আর আল্লাহর ওলিও যদি হয় তবু সালাম দিবে না। এটা কিয়ামতের লক্ষণ। আজকালও এইরকম শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফসুস সালাম, সালামের প্রচার করো, সালাম দাও, সালাম দাও, এবং যেই ব্যক্তি আগে সালাম দিতে পারবে সে সবচাইতে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস সালাম, দুইজনের মধ্যে উত্তম ওই ব্যক্তি, শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে আগে সালাম দিতে পারে। আমরা আবার অপেক্ষায় থাকি যে ও দিক, ওর চাইতে আমি শিক্ষিত, ওর চাইতে আমি পয়সাওয়ালা, ওর চাইতে আমি ধনী, ওর চাইতে আমার ন্যাশনালিটি মজবুত, হ্যাঁ, ও গরিব দেশের লোক, আমি ধনী দেশের লোক। এই সব চরিত্র আজকাল আমাদের হয়ে গেছে। সুবহানাল্লাহ, কোথায় দ্বীন ইসলামের আদর্শ আর কোথায় মুসলিমদের চরিত্র? আফসুস সালাম, সালামের প্রচার করো। আর কি বললেন? ওয়াসিলুল আরহাম, 3 নম্বরে বললেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, আত্মীয়দের খোঁজ খবর নাও, মামাদের খোঁজ খবর নাও, নানা নানির খোঁজ খবর নাও, দাদা দাদির খোঁজ খবর নাও, চাচাদের খোঁজ খবর নাও, চাচাতো ভাইদের খোঁজ খবর নাও, গ্রামবাসী বংশধর রয়েছে তাদের খোঁজ খবর নাও, সুসম্পর্ক খালা ফুফুদের সাথে সম্পর্ক রাখো, তাদের খোঁজ খবর নাও, তাদের অভাব আছে, তাদের অসুবিধা আছে, তাদের চিকিৎসার প্রয়োজন আছে, তাদের টাকা পয়সার প্রয়োজন আছে, মাঝে মাঝে কিছু প্রয়োজন না থাকলেও তাদেরকে গিফট দাও, উপহার দাও, মনটা খুশি হবে। মনের মধ্যে যদি কোনো রকমের বিদ্বেষ থাকে, হিংসা থাকে, শত্রুতা কালিমা থাকে, তা দূর হবে, ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। স্বাভাবিক কথা, একটা লোক মনে মনে কিছু হিংসা রাখে, আপনি তাকে গিফট দেন, তার মনটা ক্লিয়ার, পরিষ্কার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাদাউ তাহাব্বু, তোমরা একে অপরকে গিফট দাও, ভালোবাসা সৃষ্টি হবে, ভালোবাসা জন্মাবে, মনের কালিমা দূর হবে, হিংসা দূর হবে, বিদ্বেষ দূর হবে। কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আত্মীয়দের খোঁজ খবর নিতে বললেন। আমরা যারা বিদেশে চলে আসি, অনেকে এমন আছি যে চলে আসার পরে পিছনে ঘুরে দেখি না, পিছনে আর ফিরে দেখতে চায় না যে আমার গ্রামে কি আছে, আত্মীয় স্বজন, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সব গরিব হয়ে আছে, খেতে পায় না, আর আমি এত বড় লোক হয়ে গেলাম, আমার সাথে একসাথে পড়াশোনা করেছে, তারা কি অবস্থায়, কত অভাবে আছে, খোঁজ খবরই নাই না। সুবহানাল্লাহ, এইরকম চরিত্র হবে আমাদের না? সিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, সুসম্পর্ক টেলিফোনেও রাখেন, সুসম্পর্ক আর্থিক রাখেন, সুসম্পর্ক ভালো আচরণ রাখেন। যখন দেশে যাবেন বাড়ি বাড়ি যান, যাতে না মনে করে যে অহংকারী হয়ে গেছে, দেখ এসছে বিদেশ থেকে আর আমাদের বাড়ি দেখা করতে আসে না, আমাদের বাড়ি রাত দিন পড়ে থাকতো। আমাদের দেশে বলে যে বাড়িতে খেত আর হাত ধুইতো, আমাদের বাড়িতে এসে, বলে না, নিজের বাড়িতে খেত আর আমাদের বাড়ি এসে হাত ধুইতো, আর বিদেশে গেছে আর আমার বাড়ি চড়ে না। এইরকম চরিত্র যাতে না হয়। সিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, গ্রামবাসীর সাথে সুসম্পর্ক রাখো, এলাকার মানুষের সাথে সুসম্পর্ক রাখো। আর কি? 4 নম্বরে ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম, রাত্রে তোমরা নফল নামাজ পড়িও, তাহাজ্জুদের নামাজ পড়িও, তারাবির নামাজ পড়িও, কিয়ামুল লাইলের নামাজ পড়িও। ওয়ান-নাস নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে থাকে, সবাই ঘুমিয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে তুমি আল্লাহর সাথে কথা বলো, চুপি সুরে কথা বলো, আল্লাহর কাছে দোয়া করো, সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আত্তাহিয়াতে বসে আল্লাহর কাছে দোয়া করো, হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করো। এইভাবে তুমি রাত্রে আল্লাহর সাথে নির্জনে সুসম্পর্ক কায়েম করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কথা বলেছিলেন। এই কথাগুলি শোনার পরে আব্দুল্লাহ বিন সালাম বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাও দেখলাম, মোবারক চেহারা, কথাগুলিও শুনলাম, শোনার পরে আমার ইয়াকিন হয়ে গেল, দৃঢ় বিশ্বাস হয়ে গেল, ইন্না হাযাল ওয়াজহ লাইসা ওয়াজহু কাযাব, যে এই মোবারক চেহারা কোনোদিন মিথ্যুকের চেহারা হতে পারে না,
এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুক নন, সত্যবাদী তিনি। তাওরাতে যে গুণগুলি পড়েছি, তাওরাতে যে ভবিষ্যৎবাণী পড়েছি, ইনজিলে যে ভবিষ্যৎবাণী পড়েছি, সবকিছুই ফিট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তারপরে আমি কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে ধন্য হয়ে গেলেন। অনেক ইহুদিরা, অধিকাংশ ইহুদিরা মদিনার মুসলমান হয়নি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হিদায়াত দিয়েছিলেন এই চারটি কথা শুনে। সুতরাং খাদ্য দান করতে হবে। কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তারপরে এই চারটি কাজ যদি করো, একটা কথা বাকি আছে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা সহি সালামত, নিরাপদ ভাবে, আরামে, বিনা কোনো অসুবিধাতে জান্নাতে পৌঁছে যাবে। তাদখুলুল জান্নাতা বেসালাম, তোমরা সহি সালামত জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, বিশেষ করে রমজান মাস সম্পর্কে শুনেন, আফজালুস সাদাকাতে সাদাকাতুন ফি রমাদান, সবচাইতে উত্তম দান হচ্ছে, উত্তম সাদকা হচ্ছে রমজানের সাদকা। সাদকা আপনার অন্য মাসেও নেকি পাবেন, কিন্তু রমজান মাসে আরো অনেক বেশি নেকি পাবেন আপনি। আফজালুস সাদাকা সাদাকাতুন ফি রমজান, সাদকা করলে, দান করলে, একটি আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ পাক তাকে 10 করেন, আর 10 কে কি করেন? 700 করেন। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে যেমন একটা আপনি বীজ বপন করলে ধান বা গমের, তারপরে তাতে থেকে 7টা শীষ হলো, ফিকুল্লে সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটি শীষে 100টি করে দানা হলো। তাহলে একটা বীজ থেকে, একটা গমের বীজ থেকে, একটা ধানের বীজ থেকে কত? ওই রকমই একটি রিয়াল দান করেন, একটি টাকা দান করেন, একটা মিসকিনকে খাওয়ান, 700 মিসকিনের নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ যার জন্য ইচ্ছা এর চাইতে বেশি বৃদ্ধি করবেন, এর থেকেও বেশি নেকি দেবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গরিব মিসকিনদেরকে খাদ্য দান করার তৌফিক দান করেন, সাদকা করার জন্য তৌফিক দান করেন, আমাদেরকে সালামের প্রচার করার জন্য তৌফিক দান করেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন, রাতের নফল নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তার আগে আমাদেরকে 5 ওয়াক্ত ফরজের হেফাজতে যেন তৌফিক দান করেন।